এদিকে যাত্রাবাড়িতে দক্ষিণবঙ্গগামী বাসের কাউন্টারগুলোতে ঈদে ঘরমুখ যাত্রীদের উপচে পড়া ভিড়। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, কি অবস্থা দেখতে পাচ্ছেন ঈদ যাত্রায় শেষ মুহূর্তে যাত্রীদের ভিড় কেমন সেখানে? ধন্যবাদ আপনাকে। যাত্রাবাড়ি থেকে সাধারণত দক্ষিণবঙ্গগামী যেসব যাত্রীরা চলাচল করে থাকেন তাদের মধ্যে যারা আগে থেকেই টিকিট কাটেন না, এসে টার্মিনালে এসে বা কাউন্টারে এসে টিকিট কেটেই যারা তাদের গন্তব্যে ছুটে যান কিংবা ঘরমুখ পরিবার পরিজন বা আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ উৎসবটি পালন করতে চান, তাদের জন্য আসলে এই জায়গাটিতে ব্যবস্থা রাখা হয়েছে। বেলা যত গড়াচ্ছে ততই যাত্রীদের চাপ বাড়ছে। বলা যায় যে গত 2-3 দিনের চেয়েও অনেক বেশি পরিমাণে যাত্রাবাড়ির এই বাস কাউন্টারগুলোতে দক্ষিণবঙ্গের 21 জেলার মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট থেকে শুরু করে আপনার যেসব এলাকাগুলো রয়েছে পদ্মার ওপারে, সেসব এলাকার যাত্রীরা এখানে এসে ভিড় করছেন। তাদের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। সেই বিষয়গুলো বলার আগে একটু আপনাকে বলতে চাই যে এখানকার বেশিরভাগ কাউন্টারে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চার্টটি নেই, যার কারণে যাত্রীদের কাছ থেকে 100-150, কখনো 300 কিংবা তারও কোনো গন্তব্যে প্রায় দ্বিগুণ। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর ভাড়া নেওয়া হচ্ছে, এরকমটি অভিযোগ করছেন, যার কারণে যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করছেন বা এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে যাচ্ছেন। যদি তাদের যে পরিমাণ ভাড়া সেটি কাঙ্ক্ষিত পর্যায়ে বা যৌক্তিক পর্যায়ে খুঁজে পাওয়া যায় সেজন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে কোনো কাউন্টার আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন এরকম যে তাদেরকে শেষ গন্তব্য পর্যন্ত যে ভাড়াটি রয়েছে সেটি তারা নিচ্ছেন। তারা আগের বিআরটির যে নির্ধারিত ভাড়া, অতীতে হয়তো সেই ভাড়াতে তারা যাত্রীদেরকে নিতেন না, তার চেয়েও কম ভাড়ায় নিতেন। এরকম নানা ধরনের ব্যাখ্যা গণমাধ্যম কর্মীদের কাছে পরিবহন সংশ্লিষ্টরা হাজির করছেন। যত যাই হোক, তারপরও ভাড়া নিয়ে একেবারে যাত্রীদের আজকে খুবই ভোগান্তির শিকার হচ্ছেন, এরকম তাদের কাছ থেকে দফায় দফায় অভিযোগ পাওয়া যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সড়কের শৃঙ্খলা রক্ষা করবার জন্য কাজ করছেন, কিন্তু ভোক্তা অধিকার বা সংরক্ষণ অধিদপ্তর যারা রয়েছেন তাদেরকে এই টার্মিনালগুলোতে, বিশেষ করে কাউন্টারগুলোতে ভাড়ার ক্ষেত্রে হস্তক্ষেপ করবার জন্য আহ্বান জানিয়েছেন, জোর তাগিদ দিয়েছেন যে সাধারণ মানুষ বা যাত্রী ঈদে ঘরমুখে যারা রয়েছেন তাদের নির্বিঘ্নে যাতায়াত করবার জন্য ভাড়ার যে দ্বিগুণ নেয়ার বিষয়টি রয়েছে এক্ষেত্রে নিষ্কৃতি পাওয়ার জন্য ভোক্তা অধিকারের হস্তক্ষেপ তারা চেয়েছেন। এখনকার মতো যাত্রাবাড়ির বাস কাউন্টারগুলো থেকে এই ছিল আমার কাছে সবশেষ।